الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله محترم حاضرين আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে জুমার নামাজে জুমার মসজিদে সুস্থ শরীরে আসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সকলে দিন থেকে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা চান যে তার প্রত্যেকটা বান্দা জান্নাতি হয়ে যায়। আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। এর জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করার জন্য কিছু কিছু অফার দিয়ে থাকেন। কিছু কিছু দিন রয়েছে, কিছু কিছু দিবস রয়েছে, কিছু কিছু রজনী রয়েছে, যে বিশেষ রজনীতে, যে বিশেষ দিবসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশি বেশি ক্ষমা করে থাকেন। তার মধ্যে অন্যতম একটি দিন, অন্যতম একটি রজনী শবে বরাত। যদিও শবে বরাত এই উদ্দেশ্যে বা এই উপলক্ষে কোনো বিশেষ আমল করা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। আমাদের হুজুরি বলে গেলেন যে শবে বরাত আলাদা করে পালন করতে হবে, স্পেশাল ভাবে কোনো কিছু আয়োজন করতে হবে, এটা করা ইসলামের শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। কিন্তু একদম যে এক গ্রুপ আছে যারা বলে যে শবে বরাত বলতে কিছুই নাই, শবে বরাত কোনো আমল করা যাবে না, এটাও ঠিক না। আমরা বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না। তো শবে বরাতের যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা এই রজনীতে তার বান্দাদের দিকে, তার মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দেন। হাদিসে এসেছে, হযরত জাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজনীতে আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে
রহমতের দৃষ্টি দেন এবং যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, যারা অনুগ্রহ চায় আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ করেন, আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের উপর আল্লাহ তাআলা তাদের উপরেই ছেড়ে দেন। অর্থাৎ শুধুমাত্র যারা বিদ্বেষ পোষণকারী এবং যারা মুশরিক, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার ঈমান আনেনি, এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুবহান। এর জন্য ভাই আমাদেরকে দুইটা জিনিসের দিকে আমাদেরকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। একটি হলো যে আমাদের দ্বারা আমাদের ওঠা বসা চলা ফেরা কথাবার্তায় আমরা যেন কোনো অবস্থাতেই শিরকের সাথে জড়িয়ে না যাই। আল্লাহ তাআলার সাথে শিরিক হয় এমন কোনো কথাবার্তা কাজের মধ্যে যেন আমরা ইনভলভ না হই। শিরিক অনেক প্রকার আছে, শিরিকে আকবার, শিরিকে আসগার। তো ছোট্ট একটি উদাহরণ, যে অনেক সময় আমরা আমল করে থাকি, অনেক দান সদকা করে থাকি, অনেক তেলাওয়াত করে থাকি, তো আমাদের আমল যদি কোনো লোক দেখানোর উদ্দেশ্য হয়ে যায়, এটাও শিরকে আসগারের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ তাআলা যারা শিরকের সাথে অন্তর্ভুক্ত, আল্লাহ যারা শিরকের সাথে জড়িত, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। কোরআনে এসেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা যারা শিরকের সাথে জড়িত তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, এছাড়া আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এর জন্য ভাই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেই কাজই করি না কেন, যত ছোট আমলই হোক যত বড় আমলই হোক, আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হয়, আখিরাতের আশায় যেন আমরা করি, দুনিয়ার কারোর কাছ থেকে কোনো সম্মান পাওয়ার আশা যেন আমরা না রাখি। আমরা যাই করবো না কেন প্রত্যেকটা আমল আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে করব। আর এই হাদিসের আরেকটি অংশে যেটা এসেছে, আল্লাহ তাআলা বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং এটি আমাদের প্রত্যেকের মধ্যে আছে কম বেশি, যে অন্য মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, এটা অত্যন্ত কবিরা গুনাহ। এবং যারা অন্যদেরকে ক্ষমা করতে পারে, যাদের সফট হার্টেড যে পার্সনগুলো আছে, আমাদের নবীজিও তিনিও কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, তিনি কখনো কারোর প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করতেন না। কার সাথেও যদি কেউ খারাপ আচরণ করে, আমাদের নবীজি তাকেও ক্ষমা করে দিতেন। এবং আমাদের নবীজির থেকে উত্তম আদর্শ পৃথিবীর জমিনে কারণ আছে? কারণ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোরআনে এসেছে যে তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আসলে সুপার হিউম্যান, যে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে একটি সংরক্ষিত ফলক আছে, সেখানে পর্যন্ত লেখা আছে, as a father, as a teacher, as a lawyer, Muhammad is the superhuman of the world. যে একজন শিক্ষক হিসেবে, একজন পিতা হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কাছে সুপারম্যান। এর জন্য এই নবীজির আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। নবীজি যে আমাদেরকে মানুষদেরকে ক্ষমা করতে বলেছেন, আমাদেরকে ক্ষমা করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা রাখি, তো আমাদের মানুষদেরকে আগে ক্ষমা করতে হবে, কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। তো ছোট্ট একটি ঘটনা বলে, ছোট্ট একটি সাহাবীর একটি কাহিনী বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভরা মজলিসে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, তিনি দ্বীনের তালিম দিচ্ছেন। তো মসজিদে বসে আছেন, নবীজি কথা বলছেন, হঠাৎ করে দেখলেন যে এক ব্যক্তি জীর্ণ শীর্ণ, মোটামুটি এক ধরনের কাপড় পরা, সে মজলিসে এসে উপস্থিত হলেন। তো নবীজি বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, যে তোমাদের মধ্যে এখন এক ব্যক্তি আসতে চলেছে, সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তো সাহাবারা সবাই অবাক হয়ে গেলেন যে নবীজি কাকে জান্নাতি বলতেছেন, কে এমন কোন ব্যক্তি আসতেছে, সে হয়তো কোনো বিশেষ কোনো ব্যক্তি হবে। তো দেখলেন যে সাধারণ এক সাহাবী, তাকে বেশি কেউ চেনেও না, তিনি মজলিসে এসে বসছেন। তো কেউ তেমন একটা ভ্রুক্ষেপ করলেন না।
আফটার সাম ডেজ, কিছুদিন পর নবীজি আরেকটি মজলিসে অন্যভাবে কথা বলছেন, সাহাবাদেরকে তালিম দিচ্ছেন। তো দেখলেন হঠাৎ করে নবীজি বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে এখন এমন এক ব্যক্তি এসে উপস্থিত হবেন যে ব্যক্তি জান্নাতি। সাহাবীরা আরো চমকায় গেল, আবার কোন ব্যক্তি আসতেছে? তো দেখলেন আগের দিনের সেই ব্যক্তি আবার মজলিসে আসলেন, সাধারণ পোশাক পরা সাধারণ এক সাহাবী, তিনি এসে মজলিসে বসলেন। সমস্ত সাহাবারা অবাক হলো, ওই ব্যক্তিকে নবীজি কেন জান্নাতি বারবার বলতেছে? তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিউরিওসিটি আরো বেশি, তিনি জানার জন্য আগ্রহী হয়ে গেলেন ওই ব্যক্তির মধ্যে এমন কি আছে যার জন্য তাকে জান্নাতি বলতেছেন। তো তিনি মনে মনে চাইলেন যে সে এই বিষয়টা ইনকোয়ারি করবেন, তিনি যে কোন আমল তাকে জান্নাতি হিসেবে সাব্যস্ত করতেছে। তো তিনি একটু কৌশল খাটালেন। তো তিনি ওই সাহাবীর কাছে গেলেন, তিনি চাইলেন যে তিনি তার সাথে কিছুদিন থাকবেন, থেকে দেখবেন যে তিনি কোন আমলটা করেন। তখন সেই সাহাবী একটু কৌশল খাটিয়ে তার কাছে গিয়ে বলল যে, ভাই, আমি আপনার বাসায় কিছুদিনের জন্য একটু মেহমান হিসেবে থাকতে চাই। আমার বাসায় আমার পিতার সাথে একটু ঝামেলা হয়েছে, তো আমি আপনার এখানে 3 দিনের জন্য একটু থাকতে চাই। আমি যদি থাকি আপনার কি কোনো অসুবিধা হবে? তো আরো ব্যক্তিরা তো মেহমান পেলে আরো খুশি হয়ে যাবে। তো সেই ভাই বলল যে, না না ভাই, আপনি আমার এখানে মেহমান হয়ে এসেছেন, আমার তো অনেক সৌভাগ্য, আপনি থাকেন আমার সাথে, আমরা একসাথে ইনশাআল্লাহ থাকবো। তো তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী, তিনি তার বাসায় 3 দিন ধরে অবস্থান করলেন এবং তিনি প্রত্যেকটা দিন অপেক্ষায় আছেন যে দেখবেন যে সে কোন স্পেশাল আমলটা করে। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি হতাশ হয়ে যাচ্ছেন, তিনি কোনো স্পেশাল কোনো আমল দেখতে পাচ্ছেন না। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যা সবাই যে নফল আমল করে নফল আমল করেন। রাত হলে যে অনেক তাহাজ্জুদের নামাজ পড়েন তেমন না, রাত হলে তাড়াতাড়ি ঘুমায় যায়, আবার ফজরে উঠে। তিনি স্পেশাল কোনো আমল দেখতে পাচ্ছেন না। তো 3 দিন অতিবাহিত হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে না পেরে বলতেছেন যে, ভাই, আমি নবীজির কাছে তোমাকে জান্নাতি হতে শুনেছি। নবীজি 3 দিন বা ভরা মজলিসে তোমাকে জান্নাতি হিসেবে সাব্যস্ত করেছেন। তুমি ভাই কি এমন আমল করো, আমাকে একটু শিখিয়ে দাও। তা সেই সাহাবী তিনি বলতেছেন যে, ভাই, আমি তেমন কোনো আমল করি না, আপনারাও যা করেন আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার মধ্যে আছে বলে আমি জানি না। তো তখন তার মনে হলো যে আমি নর্মাল সব আমলই করি, কিন্তু একটা আমল আমি করি। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানার কিছু আমল করতেন, কোন আমল করব, কোন স্পেশাল আমল করব? তো সেই সাহাবী তিনি বললেন যে, আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমি আল্লাহ তাআলার কাছে বলি যে, আল্লাহ, আমার সাথে যার যে ঝগড়া বিবাদ হয়েছে, যে আমার উপর জুলুম করেছে, আল্লাহ আমি সবাইকে ক্ষমা করে দিই। সবাইকে ক্ষমা করে দিয়ে তিনি নিশ্চিন্ত মনে ঘুমাতে যান। আমর ইবনুল আস বলেন, হ্যাঁ, এই তো সেই আমল, এই তো সেই আমল। তুমি হয়তো এটাকে সামান্য মনে করছো, কিন্তু এটা তো সামান্য আমল না। অনেকে চাইলেও করতে পারে না, মনের মধ্যে হিংসা বিদ্বেষ চলেই আসে। সবাইকে ক্ষমা করার যে গুণ, এই গুণ তো সবার মধ্যে নাই। কিন্তু তুমি যে নিজের মধ্যে এই গুণটা অর্জন করেছো, নবীজি এর জন্যই তোমাকে জান্নাতি ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন। কত বড় জিনিস চিন্তা করে দেখেন। সামান্য ছোট্ট একটি আমল আমাদের মনে হতে পারে, কিন্তু এইটা যদি অর্জন করা যায় যে আমার প্রতি যত জুলুমি করুক, যে আমার যত কষ্ট দিক, যত খারাপ কথা বলুক, আমার পিছনে যত লাগে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আখিরাতের প্রতি ভরসা করে আমি তাকে ক্ষমা করে দিই। তো ক্ষমা যদি মানুষকে করা হয়, আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করবে। তো আমরা আমাদের ছোট্ট আলোচনা থেকে আমরা এই 2টা শিক্ষা আমরা নিতে পারি যে আমরা যে কোনো কাজ যে কোনো আমল করবো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করবো, এবং আমার দ্বারা কথাবার্তা কোনো কাজে যেন শিরিক না হয়ে যায় এদিকে লক্ষ্য রাখবো, এবং আমরা কোনো মানুষের প্রতি কোনো বিদ্বেষ রাখবো। আমরা সবাইকে ক্ষমা করে দেবো এবং ক্ষমার প্রচলন ঘটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলা যেন আমি নিজের মধ্যে ধারণ করতে পারি, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের সাথে যেন জোড়া রাখেন।
আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।